এই জায়গাগুলোতে হরিণকে খেতে দেয়, দেখো। ময়ূরের ডাক শুনতে পাচ্ছেন? ময়ূর ডাকছে। বাবা কাকাতুয়াটাকে দেখো। এখানে কুমির দেখতে পেয়েছি, কুমির দেখাই, চলো। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমাদের এখান থেকে বাড়ি ফেরার দিন, অ্যান্ড সেই কারণের জন্য সমস্ত কিছু প্যাকিং মানে গাড়িতে তোলা হচ্ছে, কারণ এখন যাওয়া হবে। আমরা ভেবেছি নবদ্বীপে যাব, তারপর নবদ্বীপে সমস্ত মন্দির ঘুরে দেন সেখান থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে সমস্ত কিছু লাগেজ এখন গাড়িতে তোলা হবে। তাহলে নবদ্বীপে চাপ হবে, নবদ্বীপ তাহলে চাপ হবে, ঢুকলে তো ঢোকা যায়। হোটেল ছেড়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। আর তোমরা যারা আগের আমার পার্ট 1 পার্ট 2 ভিডিও দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। মুর্শিদাবাদ থেকে ফেরার পথে NH-12 উপর অবস্থিত এই বেথুয়াডহরি অভয়ারণ্য, আর এখানেই আমরা এখন প্রবেশ করব আর দেখব কী রকম কী বন্যপ্রাণী এখানে সংরক্ষণ করা আছে। আর সরকার থেকে এখন বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছে। আমরা এখন আছি বেথুয়াডহরি অভয়ারণ্য। মানে কি বাঘটা বেরিয়েছে নাকি? হ্যাঁ বলে। পাঁচটার দিকে থাকবে আর ফ্রি এখনই বললে, এরপর আর এই করতে দেবে না, বাড়ির থেকে টিকিট। দেখতে দেখতে চলো, হরিণ ময়ূর করে দেখতে দেখতে। বাবা কি আওয়াজ হচ্ছে গো, জিত ভয় লাগছে তো। এ তো এক আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স। কি আওয়াজ হচ্ছে সাইড থেকে কিছু বুঝতে পারছি না, সবাইকে চুপ থাকতে বলেছে। বাট আমি এখানে ময়ূরের ডাক শুনতে পাচ্ছি, ময়ূরের ডাক। চলো তোমরাও আমার সাথে থাকো, আমি ক্যামেরাটা অনই করে রাখি, যদি কিছু দেখতে পাই তাহলে। চলো। ঘাস দিয়েছিল, খেয়ে গেছে। ওই একটাও হরিণ দেখতে পাবো? চলো পিছনে আমাদের একবার ফটো নিয়ে নাও। পায়ের আওয়াজ একদম করবো না, যদি হরিণ কোনো সামনে চলে আসে। চলো একটু আগেই গো, চলো।
কি দেখতে পেয়েছে? ওরা দাঁড়িয়ে গেছে, ওই তো দাঁড়িয়ে গেছে, কিছু একটা দেখতে পেয়েছে। ওরা যাক না, আমরা ধীরে ধীরে এদিকটা একজন দেখো, এদিকে একজন। খুবই ভালো লাগছে। এইগুলো হচ্ছে হরিণদের খাবার জায়গা, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই হরিণের পায়ের ছাপ, এই দেখো, এই যে হরিণের পায়ের ছাপ, এই যে হরিণকে খাবার দেয় এই। এই যে টিকিট আজকে ফ্রি। হ্যাঁ, 30 টাকা করে টিকিট থাকে, 30 রুপিস, বাট আজকে ফ্রি। কেন জানি না, বললো কি যে এখন ফ্রি আছে, এখন ঢুকে যাও। এখনো কোনো কিছু দেখা আমরা পাইনি, জানি না ভাগ্যে কি আছে। হরিণ দেখতে পেলে তো খুব ভালোই হবে, এরকমভাবে হাঁটতে হাঁটতে যদি দেখি। পায়ের আওয়াজ পাচ্ছি, পায়ের আওয়াজ, কোনো কিছু দৌড়ে দৌড়ে যাওয়ার আওয়াজ পাচ্ছি। পাতার উপর দিয়ে লাফালে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ পাচ্ছি এই দিক থেকে। কথা বলতে পারো না। দেখ না, ঠিক এখানে কুমির দেখতে পেয়েছি, কুমির দেখাই, চলো। এই যে ওই আওয়াজ করিস না রে, হরিণ দেখতে পাবি। রোদ পথ জল অ্যাভয়েড করছে, সেটা তাকিয়ে আছে, ও দেখতে পেয়েছে ছবিতে, ছবিতেই জুম করে দেখতে পেলাম চোখটা। একটা তাকিয়ে আছে, ডান দিকেরটা, বাঁ দিকের চোখটা দেখাতে পারি। আরো আর একটা আছে, এই যে টোটাল দুটো কুমির আছে ওখানে, শুয়ে আছে। টিকিটটা ফ্রি হয়ে গেছে। এখানে টোটাল কটা হরিণ ছাড়া আছে? 100-র উপরে। 100-র উপরে? কটার সময় খাবার দেন আমরা? সকালবেলা সকালবেলা আজ দেখতে পাচ্ছেন না কেন? সকালবেলা 10:30 একটা গ্রুপ এসেছে, এই আধা ঘন্টা 1 ঘন্টা আগে তারা ঘুরে গেছে। কি বলছেন, কি বলছেন, আরেকবার বলুন।
তাতে 15-16 জন লোক ছিল, বুঝলে? ওরে বাবা, ওরা ঘুরে মানে খেয়ে দিয়ে চলে গেছে নাকি? ওরা তো কোন দিক গেছে আমি তো বলতে পারবো না, তারা এসেছিল এটা কোন দিকে। ও, এই জন্য। পালিয়েছে সব। এদিকে যাওয়া যাবে না? ময়ূরের ডাক শুনতে পাচ্ছেন? ময়ূর ডাকছে। অনুপের আগের বারে হরিণ আস্তে দেখেছিস? আস্তে। সাবধান। হ্যাঁ, ওয়াচ টাওয়ার উঠবে। এখানে ইনসিডেন্টটা কি হয়েছিল বলো একবার? এখানে হচ্ছে একটা এটা পাইথন জানা নেই। হ্যাঁ, পাইথন একটা হরিণকে খেয়ে নিয়েছে। কত মাস ধরে খাচ্ছিল? 2 সপ্তাহ ধরে। 2 সপ্তাহ ধরে একটা পাইথন একটা হরিণকে খেয়েছে। ওই যে ওদিকে খাবার দিয়েছে বলে পাখি। এই জায়গাগুলোতে হরিণকে খেতে দেয়, দেখো। ভেলিগুড়, কচি ঘাস আর খোল, এই যে ভুসি ভেলি ভুসি। গুড়। এই যে এই তো ভেলিগুড়। এইটা আর এইগুলো আই কি? দেখো জল, এগুলো তো পাথর, ওই এগুলো যে পাথর। ওইগুলো ভেলি গুড়। আই দেখো সেখানে জল দিয়েছে, জল ওইটাতে খাওয়া জল আছে। হুম, মানে দলে দলে হরিণ আছে। এই যে পায়ের ছাপ ঘাস সব খেতে এসছে। সব ঘাস খেয়ে গেছে। পায়ের ছাপগুলো দেখো, ওইগুলো সব পুরো ভর্তি। হ্যাঁ, এই তো পায়ের ছাপ বোঝা যাচ্ছে। এই যে এই যে এই যে এই যে এগুলো তো বোঝা যাচ্ছে। এই তো বোঝা যাবে, জঙ্গল তলা দিয়ে বোঝা যাবে। হ্যাঁ, ওই তো ওই তো ওই তো। ওই দেখো হ্যাঁ, চলো চলো চলো। বাবা, এত জোরে ময়ূর ময়ূর করেছে। ওই দেখো ময়ূর ময়ূর লিন্ডা। এইগুলো তো সেই ছেলে মনে সেই ডুয়ার্সে মনে আছে, ওই জন্য খেয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে না, বুঝলে না? এখানে একটা বোর্ড দেবে, ময়লা হয়েছে সাবধান। ময়লা হয়েছে 5 মিনিট যায় সাফ করতে। কামড়ায় ওরে। আর মেয়ে হয়ে গেছে এরকম সাফ করে এরকম খবর মারে না, মানে এরকম কামড়ায়। বাবা, কাকাতুয়াটাকে দেখো। হ্যাঁ, এবারই আছে। আবার হাত দেয় না সব জিনিসে। ডান্স করবে। তোমার যে এত লোক করতে দেখা গেলে যায়, দেখতে এসছে তোকে ছবি। এইটার কালার দেবে। কি যাচ্ছে তোল তোল, একটা তোল রে।
খাচ্ছে। খাচ্ছে। পালকগুলো কি সুন্দর, হ্যাঁ একটা মেয়ে এলেই হ্যাঁ কি এলে ভালোই করে এদিকে পালক খেয়াল করতে করতে হরিণ পালাবে। একদম সাইলেন্ট আছে। আমরা তো দেখলাম পুরো দল রাস্তা দিয়ে গেছিলাম। এটা গাছের তলা যাবে সেইগুলো দেখো। টিয়া পাখিগুলো দেখো কিরকম বসে আছে তিনটে এক জায়গায়। ম্যাকাও এগুলো, হ্যাঁ হ্যাঁ ম্যাকাওগুলোকে দেখো কি দারুণ দেখতে। দেখেছো নিচে আছে। হুম দেখতে দেখো কিরকম বসে আছে। চারটে এখানে দেখতে এগুলো কি? মেকাও মেকাও এই একটা ঘরে নিয়ে যাওয়া হবে মা এশিয়ান পেন্সিল একদম রং করেছে। এই ছিল আমাদের বেথুয়াডাউরি অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা। আর এখানে এলে কিন্তু তোমরা ওপেন হরিণ ছাড়া থাকে সেটাও কিন্তু দেখতে পাবে, কিন্তু আমি এখানে আমার ভিডিওতে কোনো হরিণ দেখতে পাইনি আর সেই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই এই অরণ্যে একবার হলেও ভিজিট করবে। আর এই হচ্ছে আমার আজকের ভিডিও। আর নেক্সট পার্টে কিন্তু আমি তোমাদের সাথে নবদ্বীপের পুরো ভিডিও শেয়ার করব, আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।